শুরু করেছি এবং প্রধান উপদেষ্টা সহ হযরত আব্দুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম সহ সবাই মেনে নিয়েছে এই আওয়ামী লীগের নিষিদ্ধ। তাহলে কেন আজকে আমরা এখনো পর্যন্ত শাহবাগে অবস্থান করছি, আমাদের আন্দোলন আমরা চলমান রেখেছি, কেন আমরা এই দাবি মানতে চাচ্ছি না? আপনাদের একটা প্রশ্ন, আমরা অ্যান্সার দিতে চাই এটাই যে আপনারা যারা দাবি মেনেছেন, গোল টেবিলে বসে উপদেষ্টাদের সাথে বসে আপনারা যারা দাবি মেনেছেন, এই দাবি মানার আগে জুলাই যোদ্ধাদের সামনে এসে আপনাদের আপনারা কথা বলেন না, আমি বলি, ঠিক বেঠিক বলতে হবে না, আমার ডিস্টার্ব হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়, একটু খেয়াল করেন। আপনাদের এটা বলতে হবে, আমরা দেখেছি আওয়ামী লীগ পতন হওয়ার পরে আপনারা কেউ পদত্যাগ করবেন না, কারণ আপনারা জানেন ইসলামী ইতিহাস বলে যুগে যুগে আর কালে কালে যারা স্বৈরাচার চেয়ার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে জাতির করে জুলুম করে, তাদের নাম আর শাসক থাকে না, তাদের নাম হয়ে যায় স্বৈরাচার। আর এই স্বৈরাচার যখন পতন হয়, পতনকৃত স্বৈরাচার আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস নাই। তো আওয়ামী লীগ 17 বছর জাতির করে জগদ্দল পাথরের মতো স্বৈরাচারের ভূমিকা পালন করেছে। এই স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী সরকার মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের কোনো গাঁজাখোরতা বিশ্বাস করে না। এক নম্বর প্রশ্ন আমার শেষ হয় না। তো আপনারা মেনে নিয়েছেন, আমরা কেন মানতেছি না? এটা আপনারা মানতে পারেন কারণ আপনারা টাকায় বিকৃতি হতে পারেন। 5ই আগস্ট শুধু নয়, জুলাই এবং আগস্টে যারা আমি বেঁচে থাকবো না মরে যাব, মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান স্যার এবং ম্যাডামদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে যখন আমরা রাজপথে নেমেছিলাম, আমরা শহীদ হব। পুলিশের কাটারাই, সায়েন্স পিস্তল, ঘোড়া তরবারি আর আপনার ওই ছাত্রলীগের ষড়যন্ত্র আমাদের গ্রাস করবে, আমরা শহীদ হব, এই তামান্না নিয়ে আমরা রাজপথে এসেছিলাম। আপনারা বলতে চান যে আমরা মেনে নিয়েছি, আপনারা মানলেও আমরা এটা মানতে চাই না, কারণ আমরাই প্রকৃতি পক্ষের জুলাইয়ের যোদ্ধা, ঠিক কিনা বল? 2 নম্বর কথা আমাদের আপনাদের 2 নম্বর প্রশ্ন যে আপনারা কি বলবেন? আপনারা ভাই, আপনাকে অনেক ভালো মনে করি, এখনো পর্যন্ত মনে করি আপনার পুরো বুকটাই কলিজা, এটা আমরা মনে করি, এর প্রমাণ আপনি আজকে আপনাকে দিতে হবে। শাহবাগে এসে একজন মা, সে আমাদের মিছিলে অংশগ্রহণ করতে পারে নাই, যখন আমরা পানির পিপাসায় হাঁপিয়ে যাচ্ছিলাম, বাড়ির কল থেকে পানি নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিল, ঠিক আছে? হ্যাঁ, একটু খেয়াল করেন আমার দিকে, আমি সব বলবো, আমার মাথায় সব আছে। কোরআনের